আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 19শে ডিসেম্বর 2024 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে সূচকের উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিএসই প্রধান ব্যাংক সূচক 13 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5221 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসই সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই সরিয়া সূচক আজ 4 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1166 পয়েন্টে। আমরা যদি ডিএসই 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই 60 সূচক আজ 8 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1938 পয়েন্টে। আজ ডিএসইতে 335 কোটি 59 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 402 কোটি 43 লাখ টাকা। আজ ডিএসইতে লেনদেন হওয়া 397টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে 121টির, দাম কমেছে 200টি এবং দাম অপরিবর্তিত ছিল 77টি কোম্পানির। তো যাই হোক আজকে 3টি সূচকে অল্প হলেও বৃদ্ধি পেয়েছে, কিন্তু লেনদেনের পরিমাণে কমেছে, যেটা খুব দুঃখজনক। তবে মার্কেট আজ সামান্য পরিমাণ বৃদ্ধি পাবে বলে যেটা পূর্বানুমান ছিল। এখন আগামী সপ্তাহে কি হয় সেটাই দেখার বিষয়। এখন যদি আমরা আজকে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা কারা, তারা হলো বিকন ফার্মা, ইবিএল, ওরিয়ন ফিউশন, খান ব্রাদার্স, এনবিএল, সাউথ ইস্ট ব্যাংক, রবি, কোহিনুর কেমিক্যাল, ব্যাডবিসি এবং জিপি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিকন ফার্মা একে 4 পয়েন্টের মতো, ইবিএল 2 পয়েন্ট এবং জিপি বাদে বাকি সবাই মোটামুটি 1 পয়েন্টেরও সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটেছে এবং জিপি 1 পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটেছে। সেক্ষেত্রে বিকন ফার্মা 129 টাকা 80 পয়সা থেকে 136 টাকা 50 পয়সা, ইবিএল 23 টাকা 80 পয়সা থেকে 24 টাকা 50 পয়সা, ওরিয়ন ফিউশন 374 টাকা 70 পয়সা থেকে 397 টাকা 80 পয়সা, খান ব্রাদার্স 127 টাকা থেকে 131 টাকা, এনবিএল 5 টাকা 20 পয়সা থেকে 5 টাকা 30 পয়সা, সাউথ ইস্ট ব্যাংক 8 টাকা 60 পয়সা থেকে 8 টাকা 90 পয়সা, রবি 27 টাকা 80 পয়সা থেকে 28 টাকা 30 পয়সা, কোহিনুর 492 টাকা 50 পয়সা থেকে 506 টাকা 70 পয়সা, ব্যাডবিসি 344 টাকা 90 পয়সা থেকে 346 টাকা 70 পয়সা, জিপি 324 টাকা 20 পয়সা থেকে 325 টাকা 40 পয়সা লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকে মার্কেট রেগাস বা সূচকের সাথে অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রেনেটা, বিস হ্যাচারি, কনফিডেন্স সিমেন্ট, মার্কেন্টাইল ব্যাংক, পাওয়ার গ্রিড, মনো স্কুল, কেয়া কসমেটিক এবং ড্যাফোডিল কম্পিউটার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক একাই 2 পয়েন্টের মতো, ব্র্যাক ব্যাংক 1 পয়েন্টের মতো এবং বাকি সব 1 পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে। সেক্ষেত্রে ইসলামী ব্যাংক 47 টাকা 90 পয়সা থেকে 47 টাকা 60 পয়সা, ব্র্যাক ব্যাংক 48 টাকা 70 পয়সা থেকে 48 টাকা 30 পয়সা, রেনেটা 657 টাকা 80 পয়সা থেকে 654 টাকা 80 পয়সা, বিসাইচারি 91 টাকা 60 পয়সা থেকে 87 টাকা 80 পয়সা, কনফিডেন্স সিমেন্ট 60 টাকা 20 পয়সা থেকে 18 টাকা 90 পয়সা, মার্কেন্টাইল ব্যাংক 10 টাকা 20 পয়সা থেকে 10 টাকা 10 পয়সা, পাওয়ার গ্রিড 42 টাকা 30 পয়সা থেকে 41 টাকা 90 পয়সা, মনো স্কুল 120 টাকা 10 পয়সা থেকে 116 টাকা 20 পয়সা, কেয়া কসমেটিক 5 টাকা 60 পয়সা থেকে 5 টাকা 50 পয়সা এবং ড্যাফোডিল কম্পিউটার 61 টাকা 80 পয়সা থেকে 60 টাকায় লেনদেন হয়েছে। এখন আমি আজকে দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে ইন্ডেক্স অ্যাগ্রো, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফিউশন, ফারেস ফিনান্স, এওএল, শ্যামপুর সুগার, ফার কেমিক্যাল, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, বিকন ফার্মা এবং উত্তরা ফিনান্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডেক্স অ্যাগ্রো একাই 8% মতো, অপরদিকে বাকি সবাই 6 থেকে 5% মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমি যদি আজকে টপ লুজার্স বা মূল্য কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য শীর্ষে চলে এসেছে বিসিএসআরই, আর্মিড সিমেন্ট, টেলো স্পিন, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জিএসপি ফাইন্যান্স, মনো স্কুল, তুংহাই, এসিএমএল, লেক্সার ফান্ড, সমতা লেদার এবং ফার্স্ট ফিনান্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিসিএসআরই, আর্মিড সিমেন্ট এবং টেলো স্পিন 4% মতো এবং বাকি সবাই 3% মতো মূল্যের পতন ঘটেছে। এখন যদি আমি আজকে দিনে লেনদেনের শীর্ষে কাজ ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে স্কয়ার ফার্মা, একমি ল্যাব, ওরিয়ন ফিউশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রবি, জিপি, ফাইন ফুডস, সায়াম কটন, জিপিএস ইস্পাত এবং খান ব্রাদার্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কয়ার ফার্মা প্রায় 21 কোটি টাকার মতো, একমি ল্যাব 18 কোটি টাকার মতো, ওরিয়ন ফিউশন 16 কোটি টাকার মতো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 13 কোটি টাকার মতো, রবি এবং জিপি 10 কোটি টাকার মতো, ফাইন ফুডস 9 কোটি, সায়াম কটন 8 কোটি এবং জিপিএস ইস্পাত এবং খান ব্রাদার্স 6 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন যদি আজকে দিনে ভলিউমের শীর্ষে কাজ হয় তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে সায়াম কটন, রবি, জিপিএস ইস্পাত, এনআরবি ব্যাংক, একমি ল্যাব, ওয়াইম্যাক্স, নিউ লাইন, ফেকডিল, সিএনএ টেক্সটাইল এবং গোল্ডেন সোন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সায়াম কটন আজকে প্রায় 49 লাখের মতো, অপরদিকে রবি 38 লাখের মতো এবং বাকি সবাই 30 লাখ থেকে 15 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে। এখন আজকে দিনে সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে আজকে একটি মিশ্র বাজার ছিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভালোর মধ্যে ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফুড অ্যান্ড অ্যালাইড, মিসেলেনিয়াস, সিরামিক সেক্টর, টেলিকমিউনিকেশন, কর্পোরেট বন্ড, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মা সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড যেগুলো ভালো করেছে। অপরদিকে খারাপের ভিতরে আইটি সেক্টর, ইন্স্যুরেন্স, পেপার অ্যান্ড প্রিন্টিং, ফুয়েল, মিউচুয়াল ফান্ড, টেনার ইন্ডাস্ট্রি, সিমেন্ট সেক্টর এবং সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, জুট সেক্টর এগুলো খারাপ করেছে। তো এখন আমি চলে যাবো আজকে দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। উত্থানে 2 শতাধিক কোম্পানির দর পতন,
তো কি বলা হচ্ছে যে আগের কর্মদিবস পতন হলেও আবারও উত্থানে ফিরেছে শেয়ার বাজার। বৃহস্পতিবার শেয়ার বাজার উত্থানে ফিরল, লেনদেনে অংশ নেওয়া 2 শতাধিক কোম্পানির শেয়ার দর কমেছে, একই সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেনও। বুধবার শেয়ার বাজার থেকে 16 পয়েন্ট সূচক কমে যায়, আর বৃহস্পতিবার উত্থানে 13 পয়েন্ট সূচক ফিরে আসে। এদিন সূচক বাড়লো, শেয়ার বাজার থেকে বিনিয়োগকারীরা 383 কোটি টাকা হারিয়েছে। এদিন সূচকের উত্থানে শুরু হয় লেনদেন, কিন্তু 10:26 দিকে সূচক প্রথমে পতনে চলে যায়। এখান থেকে বাজার সূচক উত্থানে ফিরলেও আবার 11:51 দিকে পতনে নামে সূচক। এরপর পতনে লেনদেন হতে থাকে। দুপুরে 1:13 সূচক আবার উত্থানে ফিরে আসে, আরো একবার সূচক পতনে নেমে আবার উত্থানে ফিরে। এরপর বাকিটা সময় উত্থানে লেনদেন হয় এবং শেষ হয় বৃহস্পতিবারের লেনদেন। তো বাজার বিশ্লেষকরা বলছেন এটা ভালো লক্ষণ যে আগের দিন পতন হলেও আজ আবার উত্থানে ফিরে এসেছে বাজার। আগামী দিনগুলো বাজার আস্তে আস্তে ভালো দিকে ফিরে আসবে, তবে সবার আগে বিনিয়োগকারীদের মাঝে বাজারের প্রতি আস্থা বাড়াতে হবে। বাজারের প্রতি আস্থা বাড়লে বিনিয়োগ বাড়বে, যা বাজারকে ইতিবাচক করবে। তো যাই হোক, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা, যেটি হলো যে বাজারে আস্থা ফেরাতে হবে আগে বিনিয়োগকারীদের, কারণ আস্থা না ফিরলে আসলে এই বাজার ভালো কিছু করবে বলে আমার মনে হয় না। এজন্য আমি মনে করি সাধারণ বিনিয়োগকারী সহ প্রতিষ্ঠান বিনিয়োগকারী এবং ফরেন ইনভেস্টর সহ সকলের আস্থা ফেরাতে পারলে বাজার আমি মনে করি যে এমনিতে ভালো হবে। তো যাই হোক, সেই আস্থা ফেরানোর জন্য কর্তৃপক্ষের আমি মনে করি যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী আমেরিকার টেরা পার্টনার্স। কি বলেছে? বাংলাদেশের শেয়ার বাজারে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বৃদ্ধি করতে আগ্রহী টেরা পার্টনার্স ইউএসএ। প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা পরীক্ষা করে বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের কথা জানিয়েছে, যা ভবিষ্যতে বাংলাদেশের বাজার পরিবেশ সম্ভাবনা সংক্রান্ত বিশ্লেষণের ভিত্তিতে তৈরি করা হবে। তো সম্প্রতি টেরা পার্টনার্স ইউএসএ এর প্রতিনিধি ইয়ার্ডেন মারিমা শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাসুদের সঙ্গে সাক্ষাৎকালে বিনিয়োগের এই আগ্রহের কথা জানিয়েছে বলে বিসিসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তো সাক্ষাৎকালে বাংলাদেশের ফরেন পোর্টফোলিও বিনিয়োগ বৃদ্ধি করার কৌশল নিয়ে আলোচনা হয়। টেরা পার্টনার্স ইউএসএ এর পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ একটি সুস্থ বিনিয়োগ পরিবেশ বিদ্যমান এবং এই দেশের বিনিয়োগের ভবিষ্যৎ উল্লেখযোগ্য সম্ভাবনাময়। তো টেরা পার্টনার্স ইউএসএ প্রায় 20 বছর ধরে বাংলাদেশ বিনিয়োগ করেছে এবং তারা বাংলাদেশের শেয়ার বাজারের উন্নতিতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানের পরিকল্পনা হলো বাংলাদেশ শেয়ার বাজারের বিকাশ ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকৃষ্ট করার দিকে নজর দেওয়া। তো যাই হোক, টেরা পার্টনার্স যদি সত্যিকার অর্থে তারা বিনিয়োগ করে তবে সেটা মার্কেটের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে। তবে যাই হোক, এই সকল বিনিয়োগ পেতে হলে আমি মনে করি মার্কেটকে আরো ভালোভাবে সংস্কার করে তারপরে সামনে অগ্রসর করা উচিত। তো যাই হোক, দেখা যাক কি হয়। এখন আমি চলে যাবো একটু গুরুত্বপূর্ণ নিউজে। শেয়ার বাজারে বেসরকারি 6 ব্যাংকের খেলাপি ঋণ উদ্বেগজনক। তো কি বলেছে? শেয়ার বাজারে তালিকাভুক্ত 6 ব্যাংকের খেলাপি ঋণ গত সেপ্টেম্বরের পর্যন্ত এক বছরে 6 বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ প্রায় 3 গুণ বেড়েছে। ব্যাংক কর্মকর্তা একে উদ্বেগজনক বলে মনে করছেন। তো কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত সেপ্টেম্বরে 6 ব্যাংকের মোট খেলাপি ঋণ ছিল 80,573 কোটি টাকা। 2023 সালে সেপ্টেম্বরে 29,645 কোটি টাকার তুলনায় 171% বেশি। তো ব্যাংক ছয়টি হলো ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এবি ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। তো যাই হোক, এই 6টি ব্যাংক যেহেতু শেয়ার বাজারে তালিকাভুক্ত, তো সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ ব্যাংক যেহেতু কিছুটা সহায়তা দিয়েছে, সেই সহায়তার মাধ্যমে যদি তারা তাদের কাস্টমারের আস্থা ফেরাতে সক্ষম হয় তাহলে এই ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। তা না হলে এই ব্যাংকগুলোকে আবার ঘুরে দাঁড়াতে দীর্ঘ মেয়াদী সময় নিতে হবে। তো যাই হোক, দেখা যাবে এখন সামনে কতটুকু তারা ব্যাকআপ করতে পারে। তো এখন আমি আবার একটু গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। ব্লকে 8 কোম্পানির বড় লেনদেন। তো কি বলেছে? সবচেয়ে ছোট কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 29টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 15,03,70,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা যায় 8 প্রতিষ্ঠানের শেয়ার। তো তারা হলো ফাইন ফুডস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলাস টেক্সটাইল, আইসিবি, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, ওরিয়েন্ট ফিউশন এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ 8 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 11,29,00,000 টাকারও বেশি। তো যাই হোক, আপনারা এই ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ খবর রাখতে পারেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন। তবে যে কোনো বিনিয়োগ করার পূর্বে অবশ্যই বাজারের ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি। আজকের মতো ভিডিও বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।